ওয়েলকাম টু কাজিরাঙা ন্যাশনাল পার্ক। 1300 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া এই বনভূমি হল আসামের ক্রাউন জুয়েল। আজ আমরা আপনাদের এই বায়োডাইভার্সিটি হটস্পটের একেবারে গভীরে নিয়ে যাব। আমরা এক্সপ্লোর করব এখানকার বিখ্যাত বিগ 5, এই জঙ্গল প্রোটেক্ট করার ডেঞ্জারাস চ্যালেঞ্জগুলো এবং 2026 সালের একদম লেটেস্ট কিছু গ্রাউন্ড ব্রেকিং আপডেট, যা ভারতের এই ওয়াইল্ডেস্ট ফ্রন্টিয়ারের ফিউচার নির্ধারণ করছে। কাজিরাঙাকে বুঝতে হলে আপনাকে প্রথমেই এখানকার জলভাগকে বুঝতে হবে। পার্কটি উত্তরে ব্রহ্মপুত্র নদ এবং দক্ষিণে কার্বি পাহাড়ের মাঝখানে অবস্থিত। কাজিরাঙা তার বিগ 5 বা 5টি বৃহৎ প্রাণীর জন্য বিখ্যাত। ফার্স্ট, ম্যাজেস্টিক এশিয়ান এলিফ্যান্ট, যারা ম্যাট্রিয়ার্কাল বা মাতৃপ্রধান দলের সাথে জঙ্গলের মধ্য দিয়ে মুভ করে। সেকেন্ড, এন্ডেঞ্জার্ড ইস্টার্ন সোয়াম্প ডিয়ার, তাদের চমৎকার সিং নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়ায়, যা সত্যিই দর্শনীয়। থার্ড, ভয়ঙ্কর ওয়াইল্ড ওয়াটার বাফেলো, লিভিং যে কোনো বোভিড প্রজাতির মধ্যে এদের হর্ন স্প্যান বা সিংয়ের বিস্তার সবচেয়ে ওয়াইড। ফোর্থ, ইলিউসিভ বেঙ্গল টাইগার, কাজিরাঙায় টাইগার ডেন্সিটি বা বাঘের ঘনত্ব ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আর রিসেন্টলি অত্যন্ত রেয়ার গোল্ডেন টাইগার বা সোনালি বাঘের দর্শন গ্লোবাল অ্যাটেনশন ড্র করেছে। হালকা সোনালি আবরণ এবং নরম লালচে ডোরাকাটা এই বাঘ এই ইকোসিস্টেমে এক নতুন মিস্টিক বা রহস্য অ্যাড করেছে। তবে এখানকার আনডিসপিউটেড স্টার হলো গ্রেটার অনহর্নড রাইনো। 1 সেঞ্চুরি আগে এখানে মাত্র 1 ডজনের মতো গন্ডার বেঁচে ছিল। আজ ওয়ার্ল্ডের অন্যতম অ্যাগ্রেসিভ কনজারভেশন এফর্টের কারণে কাজিরাঙা এই আর্মার্ড জায়েন্টের জন্য সেফেস্ট অ্যাড্রেস এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট রাইনো পপুলেশনের হোম। বাট প্যারাডাইস কামস অ্যাট আ প্রাইস। প্রতি বছর বর্ষার বৃষ্টিতে ব্রহ্মপুত্র ফুলে ফেঁপে ওঠে, পার্কের 80% এলাকা প্লাবিত করে। যদিও এই বন্যা ইকোসিস্টেমকে পুনরুজ্জীবিত করার জন্য অত্যন্ত ক্রুশিয়াল, তবুও এটি প্রাণীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু কার্বি পাহাড়ের দিকে পালাতে বাধ্য করে, যার ফলে তাদের বিপজ্জনক 37 নম্বর জাতীয় সড়ক পার হতে হয়। এই প্রবলেম মিটিগেট করার জন্য রিসেন্টলি একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল সাকসেস অ্যাচিভ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী পার্কের মধ্য দিয়ে একটি 34.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডরের উদ্বোধন করেছেন। এই ইঞ্জিনিয়ারিং মার্ভেল এখন বন্যপ্রাণীদের রাস্তার নিচ দিয়ে সেফলি মাইগ্রেট করতে হেল্প করে, যা বন্যার মৌসুমে প্রাণীদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। প্রকৃতির ক্রোধের বাইরেও একটা হিউম্যান থ্রেট রয়েছে, পোচিং বা চোরা শিকার। ব্ল্যাক মার্কেটে গন্ডারের সিংয়ের দাম আকাশ ছোঁয়া, কিন্তু আসামের জিরো টলারেন্স পলিসি দারুণ কাজ করছে। রাজ্য গর্বের সাথে জানিয়েছে যে 2025 সালে একটাও রাইনো পোচিং ইনসিডেন্ট ঘটেনি, যা কাজিরাঙার প্রোটেক্টরদের ডেডিকেশনের একটা মনুমেন্টাল প্রুফ। যেহেতু কাজিরাঙা পাহারা দেওয়া একটা রাউন্ড দ্য ক্লক ডিউটি, তাই গ্রাউন্ডে সাফিসিয়েন্ট স্টাফ মেনটেন করাটা নন নেগোসিয়েবল। দেশের এবং বিদেশের নানা প্রান্ত থেকে ট্রাভেলাররা পার্কে ভিড় জমাচ্ছেন, যা প্রুভ করে যে ওয়াইল্ড লাইফ ট্যুরিজম এবং সিভিক ডিউটি হ্যান্ড ইন হ্যান্ড চলতে পারে। আর আপনি যদি এই বছর এখানে ভিজিট করার প্ল্যান করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে একদম ব্র্যান্ড নিউ একটি অ্যাট্রাকশন। 2026 সালের মার্চ মাসে আসামের মুখ্যমন্ত্রী কোহরা এলাকায় কাজিরাঙা অর্কিড পার্কের উদ্বোধন করেন। 6.6 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে 1600 এর বেশি প্রজাতির অর্কিড রয়েছে। কাজিরাঙা ন্যাশনাল পার্ক শুধু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নয়, এটা রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর একটা সিম্বল। কাজিরাঙা সার্ভাইভ করে আছে শুধু একে প্রোটেক্ট করার রিলেন্টলেস উইল পাওয়ারের কারণে। আপনি রাইনো স্পট করার থ্রিলের জন্য আসুন, কিংবা গোল্ডেন টাইগার দেখার আশা নিয়ে, অথবা সেউজিয়া কাজিরাঙার এন্ডলেস গ্রিন সিতে নিজেকে হারিয়ে ফেলার জন্যই আসুন। এই পার্ক আপনার আত্মায় এক ইনডেলিবল মার্ক রেখে যাবে। আসামের এই ওয়াইল্ড হার্টের ডিপ ডাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান কাজিরাঙার বিগ 5-এর মধ্যে কোন অ্যানিম্যালটিকে আপনি ওয়াইল্ডে সবচেয়ে বেশি দেখতে চান। আনটিল নেক্সট টাইম, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড স্টে ওয়াইল্ড।